قال أكثروا من قول لا إله إلا الله أو كما قال عليه الصلاة والسلام যারা আল্লাহর মহব্বতে নবীজির মহব্বতে আল্লাহ এবং রসুলের কথা শোনার জন্য আসছেন, আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা যেন আপনাদের আশাকে, বসাকে, শোনাকে, আমাদের বলাকে আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। বসার যে আদবগুলি, এর মধ্যে একটা আদব হইল গায়ে গায়ে মিল্লা বসা। মহাসত্যবাদী নবীজি বলছেন, ফাঁক ফাঁক করি বইলে ফাঁকের মাঝে চিরশত্রু আমাদের শয়তান বসে যায়। আপনি যদি এক মুসলমানের গায়ের সাথে গা মিলাইয়া বসেন, তাহলে আপনার এই জন্য আপনাদের সবার কাছে অনুরোধ, আপনার আজকের এই ওয়াজ মাহফিলের আয়োজন আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলের আয়োজন যারা করছেন, আল্লাহ তাআলা তাদের সবার জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন। সবাই আমিন বলেন আমিন। আমরা যারা আইছি এই মসজিদের খাতিরে, আল্লাহ যেন আমাদেরও জীবনের গুনাহ মাফ করে দেন। সবাই আমিন বলেন আমিন। আমি আপনার সামনে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করছি। আল্লাহর রসুল আলাইহিস সালামের হাদিসের ভান্ডার থেকে 2টা হাদিস পাঠ করছি। আল্লাহ যদি আমারে তৌফিক দেন, আল্লাহর ঘর মসজিদের ফজাইল সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলার আশা রাখছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা সবাই জানি, উলামায়ে কেরামের কাছে শুনছি, এই পৃথিবীর উদ্বোধন করেছেন আল্লাহ মসজিদের দ্বারা, কাবা শরীফের দ্বারা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ কোরআনেই ফরমাইছেন, প্রথম ঘর নির্মাণ হয়েছে পৃথিবীতে কাবা শরীফের ঘর। এই দুনিয়াটা শুরু হয়েছে মসজিদের দ্বারা। বলেন সবাই কিসের দ্বারা? এটা জোরে বলেন, কিসের দ্বারা? এটা জোর হইল। মালের যাকাত জেলা আছে, শক্তিরও যাকাত আছে। যার গলাতে ক্যান্সার হয়ে গেছে সে তো আর শক্তিতে কথা হইতে পারে না। ফজাইলে হজের মধ্যে জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, যে যত জোরে আল্লাহর কথা বলবে, যে পরিমাণের আওয়াজ তার যাবে, ওই পরিমাণের ঘাস, বৃক্ষ, লতাপাতা, মাটি, বালু সবগুলা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিবে। এই হিসাবে সাউন্ডের মধ্যে বিভিন্ন, এই মাইকটার মেশিনও সাউন্ডের বটন আছে। অল্প সাউন্ডও দিতে পারে উনি, মধ্যবর্তী আওয়াজ দিতে পারে, পুরা সাউন্ডও ছাড়তে পারে। আপনার আমার গলার মধ্যে আল্লাহ বিভিন্ন প্রকারের শক্তি রাখছে। যেখানে আস্তে মাথা লাগে আস্তে মাতি। জোহর আসরের নামাজে ইমাম সাহেবরা আস্তে কেরাত পড়ে, মাগরিব এশা ফজরের নামাজে জোরে কেরাত পড়ে। মসজিদ বড় হইলে মাইক দিয়ে পড়েন, যেন সবার কাছে আওয়াজ পৌঁছে। মুয়াজ্জিন সাহেব সব সময় জোরে আজান দেয়, নিজের খান দিয়ে আঙ্গুল দিয়ে বন্ধ করে, খানের আওয়াজ কম শুনে, এই জন্য জোরে দেয়। আজান জোরে দেওয়া সুন্নত। আপনারা যদি জোরে কথা বলেন, তাহলে ওই কথাটা দিলে ঢুকবে। আমাদের উলামায়ে কেরাম মিসাল দেন, ফেকের মধ্যে খুঁটি ঢুকাইতে হইলে সামান্য জাতা দিলেই ঢুকে যায়, কিন্তু শক্ত জমিনের মধ্যে ঢুকাইতে হইলে সারফল লাগে।
খন্তি লাগে, এরপরে খুদ্দা ঢুকানি লাগে। আমাদের দিলের যে অবস্থা, গুনাহ করতে করতে দিল পাথরের মতো শক্ত হয়ে গেছে। কবরের পাশে দিয়ে গেলেও চোখের পানি এখন আর আয় না। অথচ সাহাবাদের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, এই পরিমাণের খানতেন, চোখের পানি দাড়ি ভিজা যাইত। আজকে বলেন আপনারা, কবরের পাশে দিয়ে গেলে কি চোখের পানি বাইর হয়? বরং বর্তমানে শতকরা ৯৯ জন মুসলমান কবরের পাশে দিয়ে গেলে সালামই দেয় না। অথচ নিজের বাপ চাচা, দাদা, নানা, নানি অনেক কবরে শুয়ে আছেন। মোবাইলও মাত্তা যায় গিয়ে, কথা বললা যায় গিয়ে, কিন্তু কবরবাসীকে সালাম দেয় না। ৩ বার কুল হু আল্লাহ পড়লে আল্লাহ ১ খতমের সব দান করেন, কিন্তু সে পড়বে না। তো আমি যে কথাটা বলতে চাইতেছি, যে আপনারা যদি কথা বলেন তাহলে আপনারা বলবেন ১০০ মুখে, ১৫০ মুখে, আমি বলবো ১ মুখে। আমি বললে আমার খানে আগে শুনবে, যেহেতু আমার মুখের চেয়ে আমার খান সবচেয়ে নিকটে, ৪৬ আঙ্গুল দূরা। আপনার খান আপনার মুখের চেয়ে কাছে, আপনি বললে ওইটা দিল আসর করবে। আপনারা বলেন, এই পৃথিবীটা মসজিদ দিয়ে আল্লাহ উদ্বোধন করছেন কাবা শরীফ দিয়া, না দুনিয়ার কোনো বাড়িঘর দিয়ে উদ্বোধন করছেন? কি দেয়া উদ্বোধন করছেন? জোরে বলেন, কি দেয়া? কাবা শরীফ দেয়া। প্রথম ঘর হইল কাবা শরীফ। আর প্রথম মানুষ আল্লাহ পাঠাইছিল আদম আলাইহিস সালাম। উনি কি সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? আপনারা বলেন, জোরে বলেন, আরো জোরে। আমি বললাম তো, শক্ত হই না বললে আপনার দিলে ঢুকবে না। বাবা আদম সাধারণ মানুষ ছিলেন না নবী ছিলেন? সমস্ত নবীদের বাবা, সমস্ত রসুলদের বাবা, আদি পিতা বলা হয়। দুনিয়ার সৃষ্টি কাবা শরীফের দ্বারা, আল্লাহর ঘরের দ্বারা, আর মানব জাতির সৃষ্টি এক নবীর দ্বারা। আপনারা সবাই জোরে বলেন, আমরা সাধারণ মানুষের বংশধর না আমরা নবীর বংশধর? কি বলেন? আমি আপনি নবীর ছেলে, মেয়েরা নবীর মেয়ে। আপনার আমার শরীরের মধ্যে নবীর রক্ত আছে। আমার নাক নবীর নাকের মতো, আমার হাত নবীর হাতের মতো, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নবীর মতো, বাবা আদমের মতো। এই জন্য আমরা সাধারণ মানুষের আওলাদ না স্বয়ং নবীর আওলাদ? জোরে বলেন, কিসের আওলাদ? আপনি নবীর ছেলে, আপনি রিক্সা ড্রাইভার হলে কি হয়েছে? আপনি দোকান দিলে কি হয়েছে? আপনি চাকরি করলে কি হয়েছে? আপনি তালুকদার, এটা বড় পরিচয় না। আপনি জমিদার, এটা বড় পরিচয় না। আপনি সদ্রি বলে দাবি করেন, এটা বড় পরিচয় না। বড় পরিচয় হইল আমি কোনো ফিসাবের আওলাদ না, আমি কোনো বুজুর্গের আওলাদ না। আমরা সবাই বাবা আদমের ডাইরেক্ট সন্তান। আমরা কার সন্তান বলেন গর্বের সাথে? কার সন্তান? বাবা আদমের সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। ওনার বিবি নবীর বিবি ছিলেন হাওয়া আলাইহিস সালাম। এক নবী মানব জাতির শুরু। মসজিদ কাবা শরীফ দুনিয়ার যত বাসাবাড়ি পৃথিবীতে আছে, বিল্ডিং আছে, সবার আগে আল্লাহর কুদরতের দ্বারা আল্লাহর ঘর কাবা শরীফ বানাইছেন। ফেরেশতাদের দ্বারা বানাইছেন। বিভিন্ন সময় নবীরা বানাইছেন, নির্মাণ করছেন। কোরআনের মধ্যে আসছে, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের নামে উল্লেখ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করছেন। ইসমাঈল আলাইহিস সালাম বাবার সাথে মিল্লা কাবাঘর নির্মাণ করছেন।
কাবাগরের সামনে মুকামে ইব্রাহিম আছে। যারা হজ করছেন, উমরা করছেন, তারা দেখছেন বয়তুল্লাহর দরজাতে একটু বাম দিকেই, বেশি হইলে আর 10 হাত দূরে মুকামে ইব্রাহিম। ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা। মুকামে ইব্রাহিমে নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন কোরআন শরীফের মধ্যে। মুকামে ইব্রাহিম যেটা একটা গ্লাসের মতো গোল, গ্লাস লাগাইয়া ফ্রেম কইরা রাখছে। একটু যদি মাথা আগাইয়া সাইন গ্লাসের ভিতরে, ভাই কি হইল, আওয়াজ গেল কি বদলে